আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের শিখানো ছোট্ট একটি দোয়া যখনই সময় পাবেন 11 বার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন। এক আলেম কসম করে বলেছেন, আপনার মনের ভেতরে যে সমস্ত আশা আছে আল্লাহ তাআলা সকল আশা পূরণ করে দিবেন। সকল অভাব অনটন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। আপনি যদি সহি শুদ্ধ করে দোয়াটি 11 বার পাঠ করতে পারেন। আল্লাহ আকবার। আমি বলবো, আজকে যেহেতু ভিডিওটি আপনি দেখা শুরু করেছেন, আপনার তাকদীর, আপনার কপাল কিন্তু অনেক অনেক ভালো। বলে কেন? প্রিয় দিনী ভাই বোন, এই যে ভিডিওটি দেখা শুরু করেছেন, পৃথিবীতে কত কোটি কোটি মানুষ আছে, প্রত্যেকেই এই ইসলামিক ভিডিওগুলো দেখতে পারে না। আমি বলবো, আপনার সামনে যেহেতু ভিডিওটি চলে গেছে, আপনি যেহেতু দেখা শুরু করে দিয়েছেন, আপনার কপাল, আপনার তাকদীর অনেক ভালো। এজন্য প্রিয় দিনী ভাই বোন, একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়া যদি পাঠ করেন, আপনার মনের আশা যদি আল্লাহ তাআলা পূরণ করেন, আপনার অভাব যদি দূর করে দেন, আপনার ঘর থেকে যদি ঋণ পরিশোধ করার মতো আল্লাহ তাআলা কুদরতিভাবে ব্যবস্থা করেন, তাহলে আপনি পাঠ করবেন না কেন? আল্লাহু আকবার। আপনার কপাল, আপনার তাকদীর অনেক ভালো। এজন্য এরকম একটি ভিডিও আপনি দেখা শুরু করে দিয়েছেন। অলমোস্ট আপনি দেখা শুরু করে দিয়েইছেন। আপনার কপাল ভালো বিদায়। এজন্য প্রিয় দিনী ভাই বোন, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে যে ইসলামিক ভিডিওগুলো, কোরআন হাদিসের ভিডিওগুলো দেখা থেকে আপনাকে বঞ্চিত করতে পারে। শয়তান মাথায় রাখবেন, শয়তান আপনার পেছনেই থাকবে। এজন্য প্রিয় দিনী ভাই বোন, যে সমস্ত ভাই বোন খুবই অভাবের মধ্যে পড়ে গেছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, ঘরের মধ্যে অনেক ভাই বোন অসুস্থতার মধ্যে আছে, আমি আপনাদেরকে বলবো দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা চাইলে সব কিছু পারেন। দোয়াটি আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে আপনি শিখে নিতে পারবেন। এটা জয়ীফ হাদিসের কোনো দোয়া নয়, মানুষের মন গড়া কোনো দোয়া নয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস থেকে ছোট্ট একটি দোয়া। একদম সহিহ হাদিসে দোয়াটি এসেছে। আল্লাহু আকবার। এজন্য শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। প্রিয় দিনী ভাই বোন, এটা সাধারণ কোনো ভিডিও মনে করবেন না। এটা কোরআন হাদিসের ভিডিও। এই ভিডিওটি অন্যান্য ভাইদের পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া, অন্যান্য ভাইরা যেন দেখতে পায় এই ভিডিওটি, সেটা আপনার দায়িত্ব, ঈমানি দায়িত্ব। আপনি একজন মুসলিম হিসাবে, ঈমানদার হিসাবে আপনার অবশ্যই দায়িত্ব আছে। বিদায় ভিডিওটি দেখার চেষ্টা করবেন। কেন? এই যে ভিডিওটি যদি আপনি শেয়ার করে দেন, অন্যান্য ভাইয়েরা দেখতে পাবে। আপনি শেয়ার করার কারণে, প্রিয় দিনী ভাই বোন, আপনি যদি শেয়ার করে দেন, অন্যান্য ভাইয়েরা যদি ভিডিওটি দেখে, তাহলে সদকায়ে জারিয়া সওয়াব পাবেন। আপনি মরে যাবেন, অবশ্যই কবরের ভেতরে নেকি পেতেই থাকবেন। আর হ্যাঁ, যদি লাইক দিতে পারেন, একটা লাইক করে ফেলুন। সুন্দর করে গঠনমূলক একটা কমেন্ট করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। বলে কেন? এই যে আমাদের এই চ্যানেলের মধ্যে নিত্য নতুন ইসলামিক প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আপনি পৃথিবীর যেই প্রান্তে থাকেন না কেন, আপনার মোবাইলের মধ্যে নোটিফিকেশন চলে যাবে। আপনার সময় মতো করে ভিডিওটি আপনি দেখে নিতে পারবেন। প্রিয় দিনী ভাই বোন, ভিডিওর শেষে আমরা সবাই দোয়া করব, আমাদের আত্মীয় স্বজনদের জন্য দোয়া করব, আমাদের ভাই বোনদের জন্য দোয়া করব, আমাদের মা বাবা যারা অসুস্থ তাদের জন্য দোয়া করব, যারা কবরে চলে গেল তাদের জন্য দোয়া করব। প্রত্যেক ভাই বোন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। কেননা আপনি প্রতিদিন হয়তো একা দোয়া করেন, একা নামাজ পড়েন। একসাথে যদি আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করতে পারি, একজনের দোয়া যদি আল্লাহ কবুল করেন, আমাদের প্রত্যেকের দোয়া আল্লাহ কবুল করে নিবেন। রসুল বলেছেন যে 10 জন ব্যক্তি যদি একসাথে দোয়া করে, সেখানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন যে একজন ব্যক্তি নামাজি হয়, একজন ব্যক্তি দিনদার হয়, একজন ব্যক্তি আল্লাহর প্রিয় হয়ে যায়, ওই একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা কবুল করে নিবেন। নবীজি বলেছেন, তাহলে একজনের উসিলায় আমাদের প্রত্যেককেই আল্লাহ তাআলা কবুল করে নিবেন। আল্লাহু আকবার। এজন্য শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ ঠকবেন না, অনেক বেশি জিতবেন। প্রিয় দিনী ভাই বোন,
আমাদের ঘরের মধ্যে অনেক আশা আছে, অনেক স্বপ্ন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে নবীজির শিখানো দোয়াগুলো পাঠ করার চেষ্টা করবেন। কেন বলছি জানেন? রসুলের ভালোবাসা ছাড়া, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতি ছাড়া যদি আপনি আমি আমল করি, এগুলোর কোনো ভ্যালু নাই। রসুলকে মহাব্বত করে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতিতে আমাদের আমল করতে হবে। তাহলে আপনি সাকসেস হবেন, তাহলে যে কোনো আমল করে আপনি বেনিফিট পাবেন, অন্যথায় কোনো বেনিফিট আপনি পাবেন না। আসুন আর কথা বেশি বাড়াচ্ছি না, সরাসরি আমলের দিকে চলে যাই। আমরা যখন আমল করব, আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখবো, তাওয়াক্কুল করব। যে রব, আল্লাহ, আমি মনের আশা পূরণ করার জন্য, আমার ঘরের ঋণ পরিশোধ করার জন্যে রব্বুল আলামিন আপনার বন্ধুর শেখানো দোয়া পাঠ করা শুরু করেছি। আল্লাহ, আপনি আমার মনের আশাগুলো পূরণ করে দিন। এভাবে পরিপূর্ণ ফাক্কা যখন ওয়াদা করে আল্লাহর কাছে চাইতে পারবেন, আমার বিশ্বাস রব্বুল আলামিন আপনাকে কোনো দিন ঠকাবেন না, কোনো দিন ঠকাবেন না। আল্লাহ মানুষকে ঠকাবেন কেন ভাই? আল্লাহ তো মানুষকে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত। আল্লাহ কি মানুষকে ঠকাবেন? কোনো দিনও না। এজন্য 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে, 3 বার ইস্তেগফার। যে কোনো ইস্তেগফার পাঠ করতে পারেন, যদি পারেন সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করেন, যদি সেটি না পারেন তাহলে এটি পাঠ করেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী, আমার সাথে সাথে সহি শুদ্ধ করে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আপনি বলবেন, হুজুর ইস্তেগফার পাঠ করলে কি হয়? প্রিয় দ্বীনী ভাই বোন, ইস্তেগফার পাঠ করলে কি হয় এটা আমাকে বলার আগে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে কি বলেছেন সেটা দেখার চেষ্টা করবেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেছেন ইস্তেগফার পাঠ করলে আমাদের কি উপকার হয়? ইস্তেগফার পাঠ করলে রব্বুল আলামিন আমাদের জীবনের যৌবনের সকল গুনাহগুলো মাফ করে দেন। আর যখন গুনাহ মাফ হয়ে যায়, আমরা কিন্তু আল্লাহর কাছে প্রিয় হইয়া যাই। আল্লাহু আকবার। ইস্তেগফার পাঠ করবেন। আমি সবসময় আপনাদেরকে বলি, যে কোনো সময় ইস্তেগফার আর দুরূদ শরীফ মন খুলে পাঠ করবেন। ইস্তেগফার আর দুরূদ শরীফ মন খুলে পাঠ করবেন, দিল থেকে পাঠ করবেন। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। মন খুলে যদি ইস্তেগফার পাঠ করতে পারেন, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে যদি ইস্তেগফার পাঠ করতে পারেন, আমার রব বলেন, আপনার রব বলেন, সারা জাহানের রব বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন ইস্তেগফার পাঠ করলে না আমাদের গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু কানা গাফফার, আল্লাহ বলেছেন। এজন্য ইস্তেগফার পাঠ করবেন 3 বার। হয়তো আমাদের অজান্তে আমরা গুনাহ করেছি, হয়তো আমাদের অজান্তে আমরা নাফরমানি করে ফেলেছি। ফলে আল্লাহ তাআলা হয়তো আমাদের ওই নাফরমানির কারণে, ওই গুনাহের কারণে আমাদের উপর অসন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রিয় দিনী ভাই বোন, আমরা যদি ইস্তেগফার পাঠ করি, ওই ইস্তেগফার পাঠ করার কারণে আমাদের গুনাহ যে হয়েছে, গুনার কারণে যে আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হয়েছেন, ওই গুনাহ করার পরে ইস্তেগফার পাঠ করার কারণে গুনাহ মাফ হয়ে গেছে, আল্লাহ আমাদের উপর রাজি হয়ে যাবেন। আল্লাহু আকবার। এজন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। 3 বার ইস্তেগফার পাঠ করার পরে 3 বার দুরূদ শরীফ পাঠ করেন। যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন।
প্রিয় দিনী ভাই বোন, সকল ভাইদেরকে বলবো, সকল বন্ধুদেরকে বলবো, যারা দুরূদ শরীফ পাঠ করেন, এমন দুরূদ শরীফ পাঠ করবেন যেই দুরূদ শরীফের অর্থের মধ্যে কোনো সমস্যা নাই। বলে কেন? আমাদের দেশে এমন কিছু দুরূদ শরীফ বের হয়েছে যেগুলোর দিকে খেয়াল করলে অনেক 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 খারাপ শব্দ পাওয়া যায়। প্রিয় দিনী ভাই বোন, এজন্য যখন দুরূদ শরীফ পাঠ করবেন, এমন দুরূদ শরীফ পাঠ করবেন যেই দুরূদ শরীফের মধ্যে আল্লাহু আকবর, কোনো আল্লাহর বিরুদ্ধে কথা নাই, শিরিকের পক্ষে কোনো কথা নাই, মন গড়া কোনো কথা নাই, সেই রকম দুরূদ শরীফ পাঠ করবেন। যেমন এটিও পাঠ করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। মন খুলে আমি তো সব সময় আপনাদেরকে বলি, যখন দুরূদ শরীফ পাঠ করবেন, যখন ইস্তিগফার পাঠ করবেন, আপনি মন থেকে মন খুলে ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করবেন। রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করে দিবেন। নবীজির কথা, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। একবার যদি কোনো ইমানদার নারী পুরুষ দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর 10টি রহমত দিয়ে থাকেন, 10টি গুনাহ মাফ করে থাকেন, 10টি মর্যাদা রব্বুল আলামিন বুলন্দ করে থাকেন। আল্লাহু আকবার। এজন্য প্রিয় দিনী ভাই বোন, মোহাব্বত নিয়ে মন খুলে দিল খুলে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দিতেই থাকবেন। যাই হোক, 3বার ইস্তিগফার, 3বার দুরূদ শরীফ পাঠ করেছেন, 3বার দুরূদ শরীফ, 3বার ইস্তিগফার পাঠ করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াটি পাঠ করবেন। জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন, মনের সকল আশাগুলো আল্লাহ পূরণ করে দিবেন। আপনারা সহি শুদ্ধ করে পাঠ করবেন, আমি শব্দ শব্দে পাঠ করে দেব, একটু থামবো আপনারা যেন আমার সাথে আমার পরে পাঠ করতে পারেন সহি শুদ্ধ করে। হ্যাঁ, স্ক্রিন লক্ষ্য করুন। ইয়া মালিকাল মুলকি কুন ফায়াকুন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহু আকবার। সহি শুদ্ধ করে, ইয়া মালিকাল মুলকি কুন ফায়াকুন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। ইয়া মালিকাল মুলকি কুন ফায়াকুন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। ইয়া মালিকাল মুলকি কুন ফায়াকুন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। সুসিদ্ধ করে, ইয়া মালিকাল মুলকি কুন ফায়াকুন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। এই দোয়াটি 11 বার পাঠ করবেন সহি শুদ্ধ করে, ভুল ভরা উচ্চারণ করবেন। প্রিয় দিনী ভাই বোন, কিচ্ছু পাবেন না। আমাদের অনেক ভাই বোন আমল করেন, অনেক দিনী ভাই বোন আমল করেন, কিন্তু ভুলে ভরা উচ্চারণ করেন,
কোনো বেনিফিট পাবেন না, কোনো ফলাফল আপনি পাবেন না। সহি শুদ্ধ করে পাঠ করবেন, লাহানো জলি করে পাঠ করবেন, লাহানো হফি করে পাঠ করবেন, হার জায়গায় হাইয়ের জায়গার মধ্যে হা উচ্চারণ করবেন, এভাবে আইনের জায়গার মধ্যে আলিফ উচ্চারণ করবেন। এভাবে অনেক ভাই বোন পাঠ করেন। প্রিয় দিনী ভাই বোন, কোরআন হাদিস এই জায়গাগুলো থেকে যখন আমল করবেন, সহি শুদ্ধ করে উচ্চারণ করার চেষ্টা করবেন। ভুলে বড় উচ্চারণ করবেন, কোনো বেনিফিট আপনি পাবেন না, লাভের চেয়ে আপনার ক্ষতি বেশি হয়ে যাবে, আপনি ধ্বংস হয়ে যাবেন। এজন্য সহি শুদ্ধ করে শিখে ফেলবেন। এরপরে দোয়াটি পাঠ করে যখন আপনার শেষ হবে, 3 বার শেষ আবার দুরূদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এভাবে পাঠ করে নীরবে বসে আমল করার চেষ্টা করবেন। যেন নীরবে মানে আপনি যেন মন খুলে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আপনি যেন দিল থেকে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন, মেসেজ দিতে পারেন যে ইয়া রব, আমি কিন্তু আমল করা শুরু করেছি, ইয়া আল্লাহ আপনি আমার মনের আশা পূরণ করেন। মনের যে সমস্ত আশাগুলো আছে আল্লাহ তাআলাকে বলবেন, যে কোনো আশা। তবে হ্যাঁ, হালাল আশা নিয়ে আমল করবেন, হারাম জিনিসের জন্য আমল করবেন না। যেমন অসম্ভব কিছু কিছু জিনিসের জন্য দোয়া করতে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যেমন আমি যদি বলি, আপনি ছেলে অথবা আপনি মেয়ে যারা হয়ে গেছেন, আল্লাহর কাছে দোয়া করতে পারবেন না ইয়া রব্বুল আলামিন আমাকে ছেলে বানান, এভাবে দোয়া করা নিষিদ্ধ। ছেলে যারা হয়ে গেছেন, আল্লাহকে বলতে পারবেন না ইয়া রব আপনি আমাকে মেয়ে বানান। অর্থাৎ যেগুলো হয়ে গেছেন সেগুলোর জন্য আবার এর বিপরীতের জন্য আবার দোয়া করবেন না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এই দোয়া করলেও আল্লাহ কবুল করবেন না। এই দোয়া করলেও রব্বুল আলামিন কবুল করবেন না। এজন্য প্রিয় দিনী ভাই বোন, আল্লাহর কাছে যখন দোয়া করবেন, মন খুলে দোয়া করেন, মন থেকে দোয়া করেন। খুব চমৎকার দোয়া, আপনি নিজেও শিখেন, আপনার ঘরের মধ্যে যে সমস্ত ইমানদার নারী পুরুষ আছে তাদেরকে দোয়াগুলো শিখান। মনের যে কোনো আশা, আল্লাহ তাআলা তো জানেন কেমন কুদরত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতেছেন যে বান্দা, তোমরা কি জানো না তোমরা যে মৃত ছিলা, ইউহয়িকুম, তোমাদেরকে আমি জীবিত করেছি, সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে আমি আবার মৃত্যু দেব, সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহর কুদরত আপনি দেখেন না? আল্লাহর কুদরত কত বেশি আপনি দেখেন না? আল্লাহ তো নিজেই বলেছেন যে তোমরা আমার ক্ষমতাকে দেখো না, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন আসে রাত যায়, রাত আসে দিন যায়, একটা আসলে একটা চলে যায়, দিন আসলে আর রাত থাকে না, রাত চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন, মানুষ তোমাদের ছোট ছোট কিছু আশা, এগুলো পূরণ করা আমার কাছে এত কঠিন কিছু না, তোমরা আমার কাছে চাও। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেছেন আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই। প্রিয় দিনী ভাই বোন, আমি আরেকটা দোয়া শিখিয়ে দেব। যে সমস্ত ভাই বোন অভিযোগ করেন আল্লাহর কাছে এত কিছু দোয়া করি, দোয়া কবুল হয় না, আজকের দোয়াটি পাঠ করেন আর আল্লাহর কাছে মন খুলে দোয়া করেন, দিল থেকে দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করে দিবেন। একদম প্রসিদ্ধ দোয়া, প্রসিদ্ধ দোয়া। অনেক
আল্লাহ তাআলার বান্দাবান্দি দোয়াটি পাঠ করেছেন, আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দিয়েছেন, তাদের স্বপ্নগুলো রব্বুল আলামিন পূরণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে বান্দাগুলোকে আল্লাহ ফিরিয়ে দেন না। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করেন, ইয়া রব, ইয়া রব্বুল আলামিন, আমাকে আমার এই জিনিসের দরকার, এই জিনিসটা দেন, আল্লাহ আমার ওই জিনিসের দরকার, আল্লাহ ওই জিনিসটা দেন। এভাবে যখন কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে দোয়া করেন, কিতাবে এসেছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে না দিয়ে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে। আল্লাহু আকবার। আল্লাহ লজ্জায় পড়ে যান। আল্লাহর কাছে চাই না, আল্লাহ যদি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে। এবার চিন্তা করুন, আল্লাহকে আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না? না ভাই, আল্লাহর কাছে চান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পদ্ধতিতে আমাদেরকে চাওয়ার জন্য বলেছেন, প্রার্থনা করার জন্য বলেছেন, ওইভাবে দোয়া করেন, ওইভাবে চান, আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে দিবেন। তো যাই হোক, আমি সেদিকে যেতে চাচ্ছি না। আরেকটা প্রসিদ্ধ দোয়া আপনাদেরকে শিখিয়ে দেবো, পাঠ করবেন। হ্যাঁ, তো অবশ্যই 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন যখনই সময় পাবেন। হয়তো ফরজের নামাজের পরে, হয়তো জোহরের নামাজের পরে, অথবা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার একবার আমল করবেন। এত কঠিন কিছু না, ছোট্ট দোয়া। এক ভাই তো ডাইরেক্টলি বলে দিয়েছেন যে, হুজুর এই দোয়াটি পাঠ করার কারণে আল্লাহ তাআলা আমার মনের আশা পূরণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। চাইতে থাকবেন। 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পাঠ করবেন 3 বার। এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমি ছোট্ট একটা দুরূদ শরীফের কথা আপনাদেরকে বলে দিতেছি, এটিও পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহু আকবার। দরুদ শরীফ ভাই বোন অন্তর থেকে পাঠ করবেন। যত দরুদ পাঠ করতে পারবেন, যত দরুদ শরীফকে মহাব্বত করতে পারবেন, কসম খোদা, আল্লাহ রসুলের এক হাদিস আমি পড়ে খুব আশ্চর্য হয়ে গেছি। প্রিয় দিনী ভাই বোন, সহিহ বুখারীতে এসেছে, যখন কোনো ইমানদার নারী পুরুষ দুরূদ শরীফ পাঠ করে, দেখেন দুরূদ শরীফের কত ফজিলত। আপনি যখন দুরূদ শরীফ পাঠ করবেন, এই যে আমি এখন দুরূদ শরীফ পাঠ করেছি, হ্যাঁ, আপনারা শুনছেন, হয়তো আপনারাও আমার সাথে সাথে পাঠ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন, হ্যাঁ, পাঠ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, কিছু ফেরেশতা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, কিছু ফেরেশতা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন চতুর পাশে, মানুষ পৃথিবীর চতুর পাশে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। হে ফেরেশতারা, যাও তোমরা এলাকায় এলাকায় যাও, গ্রামে গ্রামে যাও, ঘরে ঘরে যাও, প্রতিটি ঘরে ঘরে যাও তোমরা। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন যে যাও তোমরা, গিয়ে আমার বন্ধুর উপরে কে দুরূদ শরীফ পাঠ করে তোমরা একটু খুঁজে খুঁজে দেখো তো। কিছু ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা শুধু দায়িত্ব দিয়েছেন যে এইটাই তাদের দায়িত্ব, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, যে কোনো কান্ট্রি থেকে যখন আল্লাহর রসুলের উপর কোনো বান্দা দুরূদ শরীফ পাঠ করবে, ওই বান্দার নাম, ওই বান্দার মার নাম, বাবার নাম, জায়গার নাম, থানার নাম, ফুল অ্যাড্রেস ফেরেশতারা সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে নিয়ে যান। আল্লাহু আকবার। এর চেয়ে খুশির সংবাদ আপনাদেরকে
কি দিতে পারেন আল্লাহ পাক? আপনি যখন দুরূদ শরীফ পাঠ করেন, একবার চিন্তা করুন তো, যে আপনি যদি দৈনিক ১০ বার দুরূদ শরীফ পাঠ করেন, ১০ বার যদি আল্লাহ রসুলের সাথে আল্লাহ রসুলের কাছে আপনার নামটা চলে যায়, আপনার বাবার নামটা চলে যায়। আচ্ছা, কবরের ভেতরে গেলে কেমন হবে বলুন? একটু চিন্তা করুন। আপনি তো মরবেন, আমি তো মরব। পৃথিবীতে সবাই তো মরবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সবাই তো মরব, ঠিক আছে না? এই যে আমাদের নাম আমরা যদি দৈনিক ১০ বার অথবা ১১ বার দুরূদ শরীফ পাঠ করেছি, অথবা ১০০ বার, যত বেশি পারেন দুরূদ শরীফ পাঠ করেছেন। দুরূদ শরীফ পাঠ করার পরে আপনার বাবার নাম, আপনার মার নাম, আপনার আত্মীয়স্বজন, মোট কথা আপনার ফুল পরিচয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মধ্যে চলে যাবে। ধরুন আপনি দৈনিক ১০০ বার দুরূদ শরীফ পাঠ করেন অথবা ১০ বার পাঠ করেন। দৈনিক যদি আপনার পরিচয় আল্লাহ রসুলের কাছে যায়, একবার বলুন তো, আল্লাহ রসুলের সাথে আপনার পরিচয় হয়ে যাবে, ঠিক না? কানেক্টিভিটি তৈরি হয়ে যাবে। যেই দিন আপনি মারা যাবেন, আমার বিশ্বাস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার পাশে থাকবে। অথবা যদি কবরের ভেতর আপনাকে দেখায়, কবরের ভেতর যদি আপনাকে দেখায়, এই মানুষটাকে তুমি চিনো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মোবারক যখন আপনাকে দেখানোর পরে জিজ্ঞেস করা হবে যে এই মানুষটাকে কে, এই মানুষটাকে তুমি কি চিনো? তখন আপনি বলতে পারবেন এই মানুষটার প্রতি তো আমার মায়া, এই মানুষটাকে তো আমার চিনা চিনা লাগে, উনি হলেন আমার কলিজা, আমার দু জাহানের বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের ভেতরে যদি রসুলের পরিচয় তুলে ধরতে পারেন, আপনার কপাল, আপনার তাকদির অনেক ভালো। বলে কেন? রাসূলের পরিচয় দিতে পারলেই তো আপনি জান্নাতি, রসুলের অ্যাড্রেস দিতে পারলেই তো আপনি জান্নাতে চলে যাবেন, রসুলের পরিচয় দিতে পারলেই তো আপনার কপাল খুলে যাবে। এজন্য বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। প্রিয় দিনী ভাই বোন, দুরূদ শরীফ পাঠ করার পরে আমাদের যেই দোয়াটি পাঠ করতে হবে রিজিক বৃদ্ধির জন্য, দোয়া কবুল হওয়ার জন্য, অভাব দূর হওয়ার জন্য, ধন সম্পদ বৃদ্ধি হওয়ার জন্য, ছোট্ট দোয়া। রিজিক এটা শুধু খাবারের নাম না। সুন্দর গাড়ির প্রয়োজন, আল্লাহ দিবেন। সুন্দর একটা বাড়ির প্রয়োজন, সুন্দর একজন স্বামীর প্রয়োজন, সুন্দর একজন স্ত্রীর প্রয়োজন। হ্যাঁ, ভালো একটা পরিবেশের প্রয়োজন। আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে হবে। তো দোয়াটি স্ক্রিনে লক্ষ্য করে আমার সাথে সাথে পাঠ করে সহিহ শুদ্ধ করে। প্রিয় দিনী ভাই বোন, বারবার বলছি, ভুলে বারা উচ্চারণ করলে কোনো বেনিফিট আপনি পাবেন না। এই দোয়াটি যে দোয়াটি আমরা এখন শিখব, অনেক উলামা একরামগণ এই দোয়াটির কথা বলেন। রিজিক বৃদ্ধি হবে, মনের আশা পূরণ হবে, অভাব দূর হবার জন্য। দোয়াটি স্ক্রিন লক্ষ্য করে আমি যেভাবে বলে দেবো ওইভাবে পাঠ করবেন। একটু একটু থামবো, আপনারা যারা সহিহ শুদ্ধ করে পাঠ করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। খেয়াল করুন, হ্যাঁ? লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। 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 লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, হ্যাঁ? শুদ্ধ করে দেখুন, আপনারা খেয়াল করুন, আমি যে শব্দগুলো উচ্চারণ করতেছি সেগুলো যদি খেয়াল করুন পাঠ করতে পারবেন, হ্যাঁ? ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল
মুবিন লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল বলবেন, হ্যাঁ, হাক্কুল মুবিন। এভাবে সহিহ শুদ্ধ করে দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। সহিহ শুদ্ধ করে পাঠ করে শেষ আবার 3 বার দরুদ শরীফ পাঠ করবেন মন খুলে দিল থেকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহু আকবার। এভাবে পাঠ করে না মনের স্বপ্নগুলো, মনের আশাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দিবেন, অবশ্যই দিবেন। এত বেশি দিবেন, এত বেশি দিবেন ভাবতেও পারবেন না। এটা প্রসিদ্ধ দোয়া রিজিক বৃদ্ধি করার জন্য। রিজিক বলতে এখানে অনেক কিছু ঢুকে যায়। রিজিক মানে শুধু খাবারের নাম নয়। রিজিক মানে অনেক আপনার লাইফে যত কিছু প্রয়োজন হতে পারে সব কিছু আল্লাহ আপনাকে দিবেন। এটার নামই রিজিক। আল্লাহর কাছে চাইতে আমাদের গাফিলতি কোথায় বলেন তো? আমরা অবহেলা করি। সাহাবা একরাম অবহেলা করতেন না। তাদের লাইফে তাদের জীবনে যত কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইতেন। তো যাই হোক প্রিয় দিনী ভাই বোন, 2টি দোয়ার কথা বললাম সহিহ হাদিস থেকে। এগুলো জয়ীফ কোনো কথা নয়, এগুলো মন গড়া কোনো দোয়া নয়। আল্লাহর কাছে দোয়াগুলো পাঠ করে চাইবেন। মানুষের কাছে বলার চেয়ে মনের ব্যথা, মনের কষ্ট, মনের দুঃখগুলো আল্লাহকে বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিতে সবসময় প্রস্তুত আছেন, সবসময় দিবেন আল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা একটু দোয়া করব, সবাই আমিন লিখবেন, হ্যাঁ, কমেন্ট বক্সের মধ্যে। ইয়া আল্লাহ, যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ আপনি আমাদের সবাইকে সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দিন ইয়া রব্বুল আলামিন। কার মনের ভেতরে কি আশা আছে আপনি ভালো করে জানেন। আল্লাহ প্রত্যেকের মুবাহ হাজাতগুলো পূরণ করে দিন। আল্লাহ প্রত্যেকের ঘর থেকে অভাব অনটন দূর করে দিন ইয়া রব্বুল আলামিন। যারা ইনকাম করে ঘরের মধ্যে, আল্লাহ প্রত্যেকের ইনকামের মধ্যে বারাকা দান করুন ইয়া আল্লাহ। প্রত্যেকের ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দান করুন আল্লাহ, বারাকা দান করুন ইয়া আল্লাহ। হালালভাবে যেন ব্যবসা করতে পারে আল্লাহ সে তৌফিক দান করুন ইয়া আল্লাহ। যে সমস্ত ভাই বোনের ঘরের মধ্যে সংসার অশান্তি আছে, আল্লাহ সংসারের মধ্যে শান্তি দান করুন ইয়া রব্বুল আলামিন। সংসারের মধ্যে বারাকা দান করুন আল্লাহ। আমাদের অনেক মা বাবা অসুস্থ হয়ে আছেন, অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন ইয়া রব্বুল আলামিন। যারা অনেক দুর্বল হয়ে গেছে তাদের শরীরে শক্তি দান করুন আল্লাহ। মা বাবা দুর্বল হয়ে গেছে অসুস্থ হওয়ার কারণে, আল্লাহ তাদেরকে আল্লাহ লম্বা একটা হায়াত দান করুন ইয়া রব্বুল আলামিন। অনেক আত্মীয় স্বজন, অনেক মা বাবা কবরে চলে গেছেন অনেকের, আল্লাহ কবরে কোন অবস্থায় আছে জানি না, রব্বুল আলামিন কবরের ভেতরে শান্তি দান করুন আল্লাহ। কবরটাকে প্রশস্ত করে দিন আল্লাহ। কবরটাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের বাগান হিসেবে পরিণত করে দিন আমিন ইয়া আল্লাহ। আমরা যেদিন কবরে চলে যাবো আল্লাহ সেদিন আপনি আমাদেরকে শান্তির ব্যবস্থা করে দিন ইয়া রব্বুল আলামিন। কবরকে অনেক বই লাগে আল্লাহ, কবরের সকল বই দূর করে দিন আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।